প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং উত্তর, যা তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেরি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আজকের প্রশ্ন, বাংলা নাটকে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের সর্বত্রই অবাধ বিচরণ করেছেন, তাই নাটকও তার ব্যতিক্রম নয়। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির সাংস্কৃতিক ঐতিহ্যের আবহে বেড়ে ওঠা কবি তার দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন নাটকে সঙ্গীত রচনার পাশাপাশি অভিনয়ও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার সুদীর্ঘ জীবনে যে সমস্ত নাটকগুলি রচনা করেছেন তা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করা যেতে পারে। প্রথম পয়েন্ট, গীতিনাট্য। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গীতিনাট্যগুলি হল বাল্মীকি প্রতিভা 1881 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কাল মৃগয়া 1882, মায়ার খেলা 1882। নেক্সট, কৌতুক নাট্য। গোড়ায় গলদ 1882, বৈকুণ্ঠের খাতা 1897, হাস্য কৌতুক 1907, ব্যঙ্গ কৌতুক 1907, চিরকুমার সভা 1925, শোধবোধ 1925। নেক্সট, রূপক সাংকেতিক ও তত্ত্বাশ্রয়ী নাটক। শারদোৎসব 1908, প্রায়শ্চিত্ত 1909, রাজা 1910, অচলায়তন 1912, ডাকঘর 1912, ফাল্গুনী 1916, গুরু 1918, অরূপরতন 1919, মুক্তধারা 1922, রক্তকরবী 1924, পরিত্রাণ 1929, কালের যাত্রা 1932, রথের রশি 1932, তাসের দেশ 1933। নেক্সট, সামাজিক নাটক। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যতম দুটি সামাজিক নাটক হল গৃহপ্রবেশ 1925 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং বাঁশরী 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। পরের পয়েন্ট, নৃত্যনাট্য। সাপমোচন 1931, চিত্রাঙ্গদা 1936, চণ্ডালিকা 1937, শ্যামা 1939। নেক্সট পয়েন্ট হচ্ছে বিবিধ। রুদ্রচণ্ড 1881, প্রকৃতির প্রতিশোধ 1884, রাজা ও রানী 1889, বিসর্জন 1890, চিত্রাঙ্গদা 1892, বিদায় অভিশাপ 1894, মালিনী 1896, নরকবাস 1900, গান্ধারীর আবেদন 1900, কর্ণকুন্তীর সংবাদ 1900। প্যারা চেঞ্জ করে লিখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিবিধ নাটকের মধ্যে রক্তকরবী, মুক্তধারা, ডাকঘর, অচলায়তন, তাসের দেশ, অরূপরতন, রাজা বা রথের রশি দেশ, কাল, সমাজ, সম্পর্ক, অর্থনীতি, রাজনীতির সহ জীবন রহস্যের গভীর অনুধ্যানে শাশ্বতভাবে প্রাসঙ্গিক। প্যারাচেঞ্জ। পরিশেষে বলতে পারি, সাংস্কৃতিক পরিবেশে সাংস্কৃতিক ধ্যান ধারণার মধ্যে বেড়ে ওঠা রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের অন্যান্য ধারার মতো নাট্য সাহিত্যেও যে ছাপ রেখে গেছেন তা তাকে অমরত্ব প্রদান করেছে। তাহলে আজকের ক্লাসটি সমাপ্ত করছি। নেক্সট গুরুত্বপূর্ণ ক্লাসের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লেলিস্ট ফলো করো।